আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজা খুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আরদুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় চেয়ারম্যান ভাই ইলিয়াস, শ্রদ্ধেয় গুরুজনেরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের আলোচনার টপিক, আজকের আমাদের বিষয়টা হচ্ছে, যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরে। এই টপিকটা একটু অন্যরকম বলা যায়। আপনারা ভাবতে পারেন যে ইসলামে এই পোশাকের গুরুত্বটা আসলে কি। আপনারা হয়তো একটু কৌতূহলী যে আজকের আলোচনার বিষয়বস্তুটা আসলে কি। এই টপিকটা একটু অন্যরকম। আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তারা তোমার নিকট আসে, আমার আয়াতগুলোতে ঈমান আনে, বলো শান্তি বর্ষিত হোক। তার মানে যখনই কোনো মুমিন, যখনই কোনো মুসলিম আপনার কাছে আসবে, তাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। একজন মুমিনের সাথে আরেক মুমিনের দেখা হলে, এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে সে তখন বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। অন্য যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, ওয়া ইজা খুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আরদুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যার অর্থ, তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তোমরাও তখন অভিবাদন করবে তার চেয়ে উত্তমভাবে, অন্ততপক্ষে অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। তার মানে যখনই কেউ আপনাকে অভিবাদন জানায়, আপনি তাকে অভিবাদন করবেন তার চেয়ে আরো বেশি বিনয়ের সাথে, অথবা অন্ততপক্ষে একই রকম বিনয়ের সাথে। এটা আবশ্যিক। যেমন ধরুন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম, আপনি এভাবে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম। এখানে শব্দগুলো একই, তবে এই শব্দগুলো বলছেন আপনি খুবই আগ্রহের সাথে, হৃদয়ের গভীর থেকে, একেবারে হৃদয়ের ভিতর থেকে। এখানে শব্দগুলো একই, তারপরও এটা অনেক বিনয়ী অভিবাদন, ওয়ালাইকুম আসসালাম। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বিনয় হতে না পারলে অন্ততপক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্ততপক্ষে একই রকম বিনয় দেখান। তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কোম্পানির মালিক, তাদের অধীনে অনেক লোক কাজ করে। সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালামু আলাইকুম, তারা মাথা নাড়ায় অথবা বলে ওয়ালাইকুম সালাম। অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না। এই মুসলিমরা, তারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করছে। পবিত্র কোরআনে আছে, সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা
অভিবাদন জানাবে আরো উত্তম রূপে, অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে। তাহলে অভিবাদন জানাবো একই বিনয় নিয়ে, এটা মিনিমাম। আসুন দেখি বিভিন্ন সমাজে কোন ধরনের অভিবাদন প্রচলিত আছে। এইসব অভিবাদনের মধ্যে সবচেয়ে কমন যেটা ইংরেজিতে, সেটা হচ্ছে গুড মর্নিং। আফ্রিকান ভাষায় মানুষেরা বলে হইয়ে মোরা আসা কাবানা, চীনা ভাষায় চাওসুং। বেশিরভাগ ভাষাতেই এই অভিবাদনটা খুব কমন, গুড মর্নিং। আর ধরেন আজকে বৃষ্টি পড়ছে একেবারে মুষলধারে, তখন কেউ আপনাকে অভিবাদন জানালো গুড মর্নিং। এই সকালটাকে ভালো বলা হচ্ছে কেন? একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, শহরে পানি জমে গেছে, তারপরে লোকটা বলছে গুড মর্নিং। এখন সকালটাকে ভালো বলা হচ্ছে কেন? আর আমরা যখন স্কুলে যাই, যদি স্কুলটা কোনো ইংরেজি স্কুল হয়ে থাকে, তাহলে সব পিরিয়ডেই শুরু করার আগে আপনারা দেখবেন যে সকালে যখন টিচার ক্লাসে ঢোকেন, সব ছাত্ররাই শিক্ষকদের খুব সম্মান করে বলে গুড মর্নিং স্যার। এটা আবশ্যিক। আর হতে পারে সেই টিচার, তিনি তার ঘর ছেড়ে যাওয়ার আগে হয়তো তার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন। ধরুন ঘটনাটা সকালের, তিনি হয়তো মনে মনে তার স্ত্রীকে অভিশাপ দিয়ে যাবেন। তিনি হয়তো ভাববেন আমার স্ত্রীর সাথে জীবনেও আর কখনো আমি কথা বলবো না। কিন্তু তারপরও কেউ যদি তাকে বলে গুড মর্নিং স্যার, তাহলে তিনিও বলবেন গুড মর্নিং। যদিও সেই সকালটা তার জন্য খুবই খারাপ সময়, তবুও তিনি বলবেন, উত্তর দেবেন গুড মর্নিং। এই সকালটাকে গুড মর্নিং বলার কারণ কি? যখন সকালে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে। অভিবাদনের মধ্যে শ্রেষ্ঠ হল ইসলামিক অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হতে পারে সেদিন বৃষ্টি হচ্ছে, হয়তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, হতে পারে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে বা বন্ধুর সাথে, তারপরেও এই অভিবাদন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, একেবারে সঠিক অভিবাদন। আরেক ধরনের অভিবাদন প্রচলিত আছে, বিশেষ করে তরুণদের মধ্যে। যারা স্কুল আর কলেজে পড়ে, তারা যখন অভিবাদন জানায়, তারা বলে হাই। আর কাউকে যদি তার বন্ধু অভিবাদন জানিয়ে বলে হাই, সেও তখন বলে হাই। তাকে যদি জিজ্ঞেস করেন এই হাই শব্দের অর্থটা কি, কেউ এটার উত্তর দিতে পারবে না। এই হাই শব্দটার অর্থ কি, এর উত্তর কেউ দিতে পারবে না। হিন্দিতে এটা স্থানীয় ভাষা। ইন্ডিয়ায় হাই বলা হয় আফসোস করে, যেমন হাই। ইংরেজিতে HIGH, হাই মানে যে জিনিসটা উপরের অবস্থানে আছে। এছাড়াও এই হাইয়ের আরেকটা অর্থ হলো যে লোক মাদকে আচ্ছন্ন হয়ে গেছে। লোকে এভাবে বলে, একটা পার্টিতে গিয়েছিলাম, তারপর হাই হয়ে গিয়েছিলাম, মাতাল, মাদকাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। এটা কি ভদ্র অভিবাদন? সত্যি বলতে আমি বলবো এটা কোনো অভিবাদনই নয়। ভদ্র অভিবাদন তো দূরের কথা, হাই আসলে কোনো অভিবাদনই নয়। আরেকটা কমন অভিবাদন যেটা আমাদের অনেকেই বলে, সেটা হ্যালো। আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি, হ্যালো শব্দটার অর্থ বলা হয়েছে অনানুষ্ঠানিক অভিবাদন। অন্য আরেকটা অর্থ অক্সফোর্ড ডিকশনারি যেটা বলছে যে টেলিফোনে কথা শুরু হয় যেটা দিয়ে, ফোনে কথা বলা শুরু করলে এটা বলা হয়। আপনারা কি জানেন এই আইডিয়াটা কিভাবে শুরু হয়েছিল যে টেলিফোনে কথা শুরু করার আগে বলতে হবে হ্যালো? যে ভদ্রলোক টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। একবার তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, তখনই বেলটা বেজে উঠল। তখন কথাবার্তা শুরু করার জন্য তিনি বললেন হ্যালো, যাতে করে অন্য পাশের লোক তার কথা বলতে পারে আর তিনিও তাড়াতাড়ি করে বের হতে পারবেন। এই হ্যালো শব্দটা টেলিফোনে কথা শুরু করার জন্য প্রচলিত সেই সময় থেকে, এমনকি আজকের দিনেও সবাই এভাবে কথা বলে। আপনিও বলেন, আমিও বলি, হ্যালো বলে টেলিফোনে কথাবার্তা শুরু হয়। কিন্তু এখনকার দিনে, বিশেষ করে বোম্বেতে,
ফোনে বিভিন্ন সমস্যার কারণে এই হ্যালো শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় বিভিন্ন কথাবার্তার মাঝখানে, কারণ কথার আওয়াজ কমে গেলে বলে হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন হ্যালো। অক্সফোর্ড ডিকশনারি বলছে হ্যালো শব্দটা টেলিফোনে কথার শুরুতে বলা হয়, তবে বোম্বেতে এই হ্যালো শব্দটা শুরুতে বলার চাইতে মাঝখানেই বেশি বলা হয়। আর এখন মোবাইল প্রযুক্তি আমাদের হাতে নাগালে আছে, সেখানে যখন আমরা ঠিকমতো কথা শুনতে পাই না তখনও সবাই আমরা বলি হ্যালো, এমনকি টেলিফোনে কথাবার্তার মাঝখানেও হ্যালো বলি। হয়তো অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটাতে তারা এই অর্থটা বদলাতে পারে। হ্যালো শব্দটা ব্যবহার করা যায় টেলিফোনে কথাবার্তার মাঝখানেও। আমি এটা বুঝতে পারি না যে পশ্চিমা বিশ্বের লোকেরা কেন যীশু খ্রিস্টের অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। এই পশ্চিমারা কেন, বিশেষ করে খ্রিস্টানরা, যীশু খ্রিস্টের বলা অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে নিউ টেস্টামেন্ট, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, যে সেই তথাকথিত ক্রুসিফিকশনের পর যীশু খ্রিস্ট কি করলেন, সেই উপরে ঘরে গেলেন শিষ্যদের সাথে দেখা করতে। তিনি অভিবাদন জানালেন হিব্রুতে, সালাম আলাইকুম। যদি হিব্রু থেকে আরবিতে অনুবাদ করেন অর্থ দাঁড়ায় আসসালামু আলাইকুম। এই অভিবাদনের বাংলা করলে অর্থ হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। অভিবাদনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সর্বজনীন অভিবাদন হল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় প্রথমে অভিবাদন জানাতেন লোকজনকে। সেই সময় অনেক সাহাবী, আমাদের প্রিয় নবীজির অনেক সাহাবীগণই চেষ্টা করেছেন নবীজিকে আগেই অভিবাদন জানাতে, কিন্তু কখনোই পারেননি। নবীজি আলহামদুলিল্লাহ সবসময় অভিবাদন জানিয়েছেন প্রথমে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডে, আছে বুক অব সালাম 901 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5374। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরোহী আগে অভিবাদন জানাবে পথচারীকে, আর পথচারী অভিবাদন জানাবে তাকে যে লোকটা দাঁড়িয়ে আছে। ছোট দল অভিবাদন জানাবে তার চেয়ে বড় দলকে। তার মানে কোনো লোক যদি ঘোড়া বা অন্য কিছুতে চড়ে থাকেন অথবা উটের পিঠে, অথবা তিনি কোনো গাড়িতে চড়ে যাচ্ছেন, কার, বাস বা মোটরসাইকেলে, তিনি প্রথমে অভিবাদন জানাবেন তাকে যে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ পথচারী। আর পথচারী প্রথম অভিবাদন জানাবে সেই লোকদের যারা দাঁড়িয়ে বা বসে আছে। একইভাবে ছোট দল প্রথম অভিবাদন জানাবে কোনো বড় দলকে। এরপর বলা হয়েছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডের বুক অব সালামে 903 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5378, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের নবীজি বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের অধিকার তার ভাইদের কাছে। এটা হলো অধিকার প্রত্যেক মুসলিমের ভাইদের কাছে যে অভিবাদনের উত্তর পাবেন। যখন কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে তার উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কমপক্ষে মুমিনদের মোট 5টি অধিকার আছে তার ভাইদের কাছে। প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া, আর এরপরে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, অসুস্থ কোনো মানুষকে দেখা করতে যাওয়া, আর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা, এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের। যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব যে মুসলিমরা
আমরা আমাদের নবীজির নির্দেশগুলো মেনে চলব। এছাড়া এটাও বা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলব? পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাদের বলো আসসালামু আলাইকুম। এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার এবং নবীজির আদেশগুলো মেনে চলব আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম? আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তাআলার আয়াতগুলোতে ঈমান এনেছে? এটা কিভাবে বুঝবো যে সে একজন মুসলিম, সে একজন মুমিন? সাধারণত যখন কোনো কনফারেন্সে যান প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাজ, আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে, আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে। যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের, হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে, হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট। যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের, যেমন মেডিসিন বিশেষজ্ঞ, তাদের ক্ষেত্রগুলো সেখানে লেখা থাকে। হয়তো তিনি কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, অথবা হতে পারেন নিউরোলজিস্ট, মস্তিষ্ক বিশেষজ্ঞ, হতে পারেন তিনি ইউরোলজিস্ট, যিনি কিডনির উপর বিশেষজ্ঞ, হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট, যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ, হতে পারেন পিডিয়াট্রিশিয়ান, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ। সেই বিশেষজ্ঞের ক্ষেত্রটা সেখানে লেখা থাকে। এই ব্যাজ বা লেবেল যেটা প্রতিনিধিরা পড়েন এটাকে বলা যায় একটা অনানুষ্ঠানিক পরিচয়পত্র। আপনি হয়তো প্রশ্ন করতে চান আপনার হার্ট নিয়ে, তাহলে প্রশ্ন করবেন কার্ডিওলজিস্টকে। যদি আপনি মানুষের ব্রেন সম্পর্কে জানতে চান, নতুন প্রযুক্তি সম্পর্কে, তাহলে জিজ্ঞেস করবেন নিউরোলজিস্টকে। যদি আপনি বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান তাহলে যাবেন পিডিয়াট্রিশিয়ানের কাছে। এই ব্যাজ দিয়ে অনানুষ্ঠানিক পরিচয়টা হয়ে যাচ্ছে। আর এটাও প্রয়োজনীয় যে মুসলিমরা একটা লেবেল লাগাবেন। যেমন ধরেন আমি একটা ব্যাজ পড়েছি, এটা একটা লেবেল, আর এখানে লেখা আছে আল্লাহ। যে কেউ হোক মুসলিম বা অমুসলিম, যদি এই ব্যাজটা তারা দেখেন, যদি তিনি আরবি নাও জানেন তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে, আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম। এটা দিয়েই আমার পরিচয় জানিয়ে দিচ্ছি যে আমি একজন মুসলিম। এরকম অনেক ব্যাজই দেখতে পাবেন। আর আমাদের কাছে অনেক ব্যাজ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। ব্যাজের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কিছু ব্যাজের উপর লেখা কোরআন হলো আল্লাহ তাআলার বাণী সর্বজনীন নির্দেশনার জন্য। যখন কেউ এই ব্যাজগুলো দেখে, কোনো অমুসলিম, তার কৌতূহল হতে পারে যে এই ব্যাজের উপরে কি লেখা, এই আল্লাহ শব্দটার মানে কি। তখন আপনি সুযোগ পেয়ে যাবেন দাওয়া দেওয়া। সে বলতে পারে কোরআন ঈশ্বরের বাণী, এই কোরআন জিনিসটা কি। তখন আপনি কথা বলার সুযোগ পাবেন। মুসলিম উম্মার প্রত্যেকের পক্ষে এটা সম্ভব না যে সবাই আমার মতো ব্যাজ পড়বে। এটা কঠিন, এটা সব জায়গায় পাওয়া যায় না, আর জিনিসটা একটু দামি। সেজন্য আমি বলবো না যে সব মুসলিমই ব্যাজ পড়বে, আর আমিও সবসময় পড়ি না, সবসময় ব্যাজটা পড়ি না, মাঝে মধ্যে পড়ি, সব সময় না। যখন কোট পড়ি তখন এটা পড়ি, সব সময় না। এটা সুবিধাজনক না যে প্রত্যেক মুসলিম এই ব্যাজ পড়বে। তার বদলে আমরা মুসলিমরা এমন লেভেল লাগাতে পারি যেটা মুসলিমরা ব্যবহার করে অনেক দিন ধরে, আর এই রীতিটা মুসলিম সমাজে এখনো রয়েছে অনেক দিন ধরে। আমি এখানে বলছি দাড়ি আর টুপির কথা। মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন, মানে তারা দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন। হতে পারে মুসলিম ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে ভাই জাকির,
ইসলামে এই টুপি আর দাড়ির প্রয়োজনটা আসলে কি? আমাকে কি টুপি পরতেই হবে, দাড়ি রাখতেই হবে, যাতে করে আল্লাহ তাআলা বুঝতে পারেন যে আমি আসলে একজন মুসলিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানতে চান যে সে মুসলিম না অমুসলিম, এজন্য তার মুখে দাড়ি বা মাথায় টুপি এসবের প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, তিনি সব জানেন। যদি আপনি বেহেশতে যাওয়ার উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। যদি জাহান্নামের উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। আল্লাহ কারো দাড়ি বা টুপি দেখে ঠিক করবেন না যে সে মুসলিম নাকি অমুসলিম। আল্লাহ দাড়ি টুপি দেখে ঠিক করবেন না সে মুসলিম না অমুসলিম। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি কিভাবে একজন মুসলিমকে চিনতে পারবো যদি সে টুপি না পরে? আমি কেমন করে বুঝবো যে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে সে মুসলিম না অমুসলিম? কেমন করে তাকে আমি চিনতে পারবো? পবিত্র কোরআনের নির্দেশ আমি কিভাবে মেনে চলবো? সূরা আনামের 54 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, তারা যখন তোমার কাছে আসে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, যখন মুমিনরা তোমার কাছে আসে, যখন মুসলিমরা তোমার কাছে আসে, তাদের বলো আসসালামু আলাইকুম। আমি এই নির্দেশনা কিভাবে মানব যদি না আমি বুঝতে পারি যে আমার সামনের এই লোকটা মুসলিম অথবা অমুসলিম? আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই জাকির, এটা কি ফরজ, এটা কি আবশ্যিক যে দাড়ি রাখতেই হবে আর টুপি পরতেই হবে? আমি পবিত্র কোরআনে এমন কোন আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই। যে আয়াতে পবিত্র কোরআন দাড়ি রাখা নিয়ে কথা বলছে সেটা পবিত্র কোরআনে সূরা তাহার 94 নম্বর আয়াত। বলা হয়েছে কালা আবনা উম্মা। তিনি বললেন, হারুন আলাইহিস সালাম তার বড় ভাইকে বললেন, মুসা আলাইহিস সালামকে, তিনি বললেন, ও আমার বড় ভাইজান, লা তাখুজ বিলিহিয়াতি ওয়া আলা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না। এটা হলো কোরআনের একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা বলা হয়েছে। হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বলছেন একটু রেগে গিয়ে যে তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না আমার। তার মানে হারুন আলাইহিস সালাম, ইহুদিরা বলে অ্যারন, তার দাড়ি ছিল এটাই। এই আয়াত এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যিক না যে দাড়ি রাখতেই হবে। কিন্তু পবিত্র কোরআনে এই কথা আছে অনেকগুলো আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক আয়াতে আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। এছাড়াও সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলকে মান্য করো। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বুক অব ড্রেস 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে নাফি রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে ইবনে ওমর অর্থাৎ ওমরের ছেলে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পৌত্তলিকরা যা করে তার উল্টোটা তোমরা করো, তোমরা দাড়ি রাখো আর তোমাদের গোঁফ ছোট করে ছাটো। এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি যে দাড়ি রাখো আর তোমাদের গোঁফ ছোট করে ছাটো। এরপর আরো উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গোঁফ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে দাড়ি রাখাটা হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে সুপারিশ করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেন সুন্নাতে মুআক্কাদা।
এটা আমাদের নবীজির সুন্নত, যেটা সুপারিশ করা হয়েছে। এছাড়া আরো অনেক বিশেষজ্ঞ বলেন, যেহেতু পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, আমাদের রাসূলের যে কোনো নির্দেশকে প্রত্যেক মুসলিমের জন্য মানা ফরজ। সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। অনেক বিশেষজ্ঞ বলেন এটা মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ বলেন, অনেকেই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, কারণ এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজির যে কোনো নির্দেশ প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ। কিন্তু কোন মুসলিম যদি সত্যিকারের মুসলিম হন, তাহলে এই কাজটা হোক মুস্তাহাব অথবা ফরজ, তিনি মুখে দাড়ি রাখবেন। এমন অনেক মুসলিম আছেন যারা তাদের মুখে যদি দাড়ি রাখেন তাহলে খুব সুন্দর মানায়। আবার অনেক মুসলিম আছেন যাদের মুখে দাড়ি মানায় না। আমার খেয়াল আছে যখন আমি প্রথম দাড়ি রাখলাম তখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম। আমার মুখের দাড়ি খুবই পাতলা ছিল, এমনকি এখনো দাড়ি পাতলাই আছে, এখনো পাতলা, তবে আগে আরো পাতলা ছিল, মুখের এখানে সেখানে কয়েকটা দাড়ি। যখন দাড়ি রাখা শুরু করলাম, এক মুসলিম ভাই আমাকে বলল, মাশাআল্লাহ, তোমার তো নুরানি চেহারা, দাড়ি যেন তোমার মুখে আলো ফেলেছে আর দাড়িটা তোমাকে মানাচ্ছে। আসলে সেই ভাই তখন আমাকে উৎসাহ দিচ্ছিলেন যাতে আমি মুখে দাড়ি রাখি, আলহামদুলিল্লাহ। তবে আমি জানতাম যদি সৌন্দর্যের কথা বলেন, দাড়িটা আমাকে মানায় না। দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা দাড়ি, এখানে কয়েকটা, আর এখানে কয়েকটা, দাড়িটা আমাকে মানায় না। এই তো এত বছর পরে অল্প কিছুটা বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের অনেকের মতোই না, অনেকের দাড়ি বেশ ঘন, আলহামদুলিল্লাহ। আমার দাড়ি হালকা। তবে আপনাদের আমি একটা কথা বলি, সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন, যদি দাড়িতে তাদের মানায় আর তারা দাড়ি রাখেন, ইনশাআল্লাহ তারা অবশ্যই সওয়াব পাবেন, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে মেনেছেন। কিন্তু সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন আর দাড়িতে যদি তাদের না মানায়, তারপরও তারা মুখে দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে মানার জন্য, ইনশাআল্লাহ তারা আরো বেশি সওয়াব পাবেন। কারণ চিন্তা করেন, দাড়িতে যদিও আমাকে মানায় না, কোনো মুসলিমকে হয়তো দাড়িতে মানায় না, তারপরও দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে, আমি মনে করি ইনশাআল্লাহ তিনি আরো বেশি সওয়াব পাবেন। যারা দাড়ি রাখেন তারা তো সওয়াব পাবেনই, কিন্তু যে মুসলিমের মুখে দাড়ি মানায় না তারপরও তিনি দাড়ি রাখেন, ভালো করেই জানেন দাড়ি তাকে মানায় না, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে দাড়ি রাখেন, তিনি নিশ্চয়ই অনেক গুণ বেশি সওয়াব পাবেন। স্বাভাবিকভাবে যদি দেখেন, পৃথিবীর সব মানুষের মধ্যে যারা দাড়ি রাখেন, যদি আপনি কোনো সার্ভে করেন, আনুমানিকভাবে তাদের 75%-এরও বেশি লোক যারা মুখে দাড়ি রাখে তারা মুসলিম। 75%-এরও বেশি যারা দাড়ি রাখে তারা মুসলিম। হতে পারে বাকি 25% হতে পারে তারা অমুসলিম। তবে সেই অমুসলিমরা যারা মুখে দাড়ি রাখেন, তাদের দাড়িটা টিপিক্যাল টাইপের হতে পারে, হয়তো গো পাকিয়ে রাখা হয়েছে, তা দেখলেই বুঝবেন যে তিনি মুসলিম নন। অথবা মুখের দাড়ি এমনভাবে কাটা যেটা তাকে অন্যভাবে উপস্থাপন করে, দেখে বোঝা যায় সেটা ঠিক ইসলামিক দাড়ি না। অথবা তার শরীরে দেখবেন অন্য কোনো চিহ্ন, যেমন কপালের টিকা যেটা হিন্দুরা দেয়, অথবা গলায় একটা ক্রস যেটা খ্রিস্টানদের চিহ্ন। তাই বেশিরভাগ সময়ে যদি কোনো অমুসলিম দাড়ি রাখেন, তাদের দাড়ির ধরনটা দেখে অথবা অন্য কোনো চিহ্ন দেখে, যেমন ক্রস বা টিকা, আপনারা বুঝতে পারবেন যে এই দাড়িওয়ালা লোকটি আসলে মুসলিম না। তাই যদি কাউকে দেখেন যার মুখে দাড়ি আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে, আপনি বুঝতে পারবেন যে দাড়িওয়ালা লোকটি মুসলিম নাকি অমুসলিম। আর এছাড়াও আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো কিছু লেভেল আছে। আমি এখন টুপির কথা বলছি। আপনারা বলতে পারেন যে মাথায় টুপি পরা এটা কি ফরজ? পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে টুপি পরা ফরজ। এমনকি আমাদের নবীজিও বলেননি যে টুপি পরা ফরজ, কোথাও নেই এটা ফরজ। তবে এটা হলো সুন্নাহ। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে
16 নম্বর অধ্যায়ে এটা বলা হয়েছে ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসলেন তখন পরলেন একটা কালো পাগড়ি। নবীজি যখনই বাইরে যেতেন সব সময় মাথা ঢেকে রাখতেন, শুধু হজ ইহরামের সময়টা বাদ দিয়ে সব সময় মাথা ঢেকে রাখতেন। আর আনাস বিন মালিক তিনি বলেছেন যখন নবীজি বের হতেন তখন মাথা ঢেকে রাখতেন তার পোশাকের একটা অংশ দিয়ে। এরপর বলা হচ্ছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 17 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 699, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বছরে মুসলিমরা মক্কা বিজয় করল, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন তার মাথায় ছিল শিরস্ত্রাণ। তিনি সব সময় মাথা ঢেকে রাখতেন, তাই মাথা ঢেকে রাখা সুন্নাহ। সেটা হতে পারে কোনো কাপড় দিয়ে, অথবা আরবরা যেভাবে তাদের মাথা ঢেকে রাখে, অথবা টুপি দিয়ে। আর মুহাদ্দিস যারা হাদিসের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা হাদিসের বয়ানকারীর কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। মুহাদ্দিসদের অনেকে এই ব্যাপারে একগুঁয়ে, তারা সেই বয়ানকারীর হাদিস মানবেন না যে তারা মাথা ঢেকে রাখে না। যদি বয়ানকারী তার মাথা না ঢাকেন, অনেক মুহাদ্দিসই বলেন আমরা এর হাদিস মানব না। তাহলে মাথায় টুপি পরাটা হলো আসলে সুন্নাহ। আর এই টুপি এর দাম খুবই কম, টুপির দাম খুবই কম, খুব বেশি হলে 10 টাকা হবে বা 15 টাকা বা 20 টাকা। আমি যে টুপিটা পরেছি এটা মেড ইন চায়না, এর দাম 25 টাকা। টুপি একটা সাধারণ জিনিস, একটা মাছিরও কোনো ক্ষতি করতে পারে না। এটা খুবই সাধারণ, কিন্তু অসাধারণ কাজ করতে পারে, অসাধারণ কাজ করে ফেলে। আমি প্রায় বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই পৃথিবীর বিভিন্ন দেশে। আর লোকজন যখন আমাকে দেখে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এই লোকটা কে, জোকারের মতো দেখতে, একটা কোট পরেছে, কোট প্যান্ট আর মাথায় টুপি, দেখতে জোকারের মতো। সেখানে অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে এই টুপিটা কেন। আমি তাদের বলি এই টুপিটা হচ্ছে আমার লেভেল, আমি একজন মুসলিম। ও আপনি মুসলিম, দাওয়া দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। দাওয়া ইসলাম ধর্মে ফরজ, একটা সুযোগ। লোকে ভাবে এই লোকটা কেমন হাস্যস্কর একটা টুপি পরেছে, তারপর আপনার কাছে আসবে আর আপনাকে সুযোগ করে দেবে তার সাথে কথা বলার জন্য। টুপি অসাধারণ কাজ করে, লোকে আপনাকে শ্রদ্ধা করবে, আলহামদুলিল্লাহ। এটা খুবই সাধারণ, একটা মাছিরও ক্ষতি করতে পারে না, কিন্তু কাজ করবে অসাধারণ। অথবা ধরেন আপনি কোনো অফিসে কাজ করছেন যেখানে মালিক একজন অমুসলিম, আর ধরেন তিনি পছন্দ করেন না কেউ মাথায় টুপি পরুক। এটা খুব সহজ, টুপিটা খুলে আপনার পকেটে রেখে দিন। কিন্তু যখনই অফিস ছুটি হয়ে যাবে আবার টুপি পরবেন, এটা আপনার অধিকার। মালিক আপনাকে দৈনিক 8 বা 10 ঘন্টার জন্য বেতন দিচ্ছেন, কিন্তু যখনই বের হলেন আপনি টুপি পরতে পারেন। সবসময় টুপি পরে থাকলে ভালো। তবে যদি এমন সমস্যা হয় আপনার মালিক টুপি পরা পছন্দ করেন না, কোনো সমস্যা নেই, টুপি খুলে ফেলেন, তারপর পকেটে রেখে দেন। অসাধারণ কাজ করে। যখন আমরা মসজিদে যাই আলহামদুলিল্লাহ, তখন দেখি যে বেশিরভাগ মুসলিমরাই টুপি পরে এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন বের হয় বেশিরভাগ মুসলিমই টুপি খুলে পকেটে রাখে। কেন? সমস্যা কোথায়? আপনারা কি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান? ভয় পান নাকি? আপনারা কি জন্য ভয় পাচ্ছেন? মসজিদের ভেতর আলহামদুলিল্লাহ আপনারা টুপি পরেন, কিন্তু যখন বের হচ্ছেন তখন লেবেলটা খুলে পকেটে রাখছেন। মসজিদের ভেতর দেখলে সবাই বুঝবে আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ মসজিদে টুপি পরেছেন। তবে যখন বের হলেন টুপিটা পকেটে রেখে দিলেন কেন? যদি আপনার নানা দাদাকে জিজ্ঞেস করেন অথবা বয়স্ক কোনো লোককে, তারা আপনাকে বলবেন যে লোকে এই লেভেলটাকে শ্রদ্ধা করত, টুপি আর দাড়িকে। অমুসলিমদের প্রায় দেখা যেত যখন তারা কোনো ট্যাক্সি ভাড়া করত, ট্যাক্সি ক্যাব, তখন এমন কোনো ড্রাইভার খুঁজতো যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে। ভাবতো ও এই লোক তো মুসলিম, নিশ্চয়ই সৎ হবে।
এ নিশ্চয়ই আমাদের ঠকাবে না, এ নিশ্চয়ই বেশি পথ ঘোরাবে না। আর যদি কোনো দোকান থেকে কিছু কিনতে চাইতো, তারা এমন দোকানে যেত যে দোকানের মালিকের মুখে দাড়ি আছে আর মাথায় টুপি আছে, ভাবতো যে এই লোক ঠকাবে না, আমাদের সবকিছু ঠিক মতো দেবে। এই লেভেলটাকে লোকে শ্রদ্ধা করত। তবে এখনকার দিনে যদি আপনার মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে, ও আপনি ভেন্ডি বাজার থেকে এসেছেন, ডোংরি থেকে, এই লোক একটা গুন্ডা, বুঝলেন, এ নিশ্চয়ই মাস্তান। এটা লজ্জার কথা। আর এজন্য দোষটা আসলে আমাদেরই। আমরা এই লেভেলের প্রতি শ্রদ্ধাকে নষ্ট করে দিয়েছি। আর একথাটা সত্যি যে কিছু মুসলিম আছেন এই লেভেলটার অপব্যবহার করে। তারা লেভেলটা দিয়ে দেখাতে চায় যে তারা ভালো। ও আপনার দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আর মুখে দাড়ি, মিয়া ভাই, দাদাগিরি করবে, তারপর বিভিন্ন জায়গায় চেহারা দেখিয়ে বেড়াবে। এরকম কিছু মুসলিম আছে যারা সুনামটাকে নষ্ট করেছে। সেজন্য অনেক মুসলিমই বলেন আমি দাড়ি রাখবো না আর টুপিও পরবো না, তাহলে লোকে আমাকে মনে করবে আমি একজন গুন্ডা, আমি একটা মাস্তান, সেজন্য আমি দাড়িও রাখবো না, টুপিও পরবো না। অনেকেই বলে। আমি তাদের বলবো, কয়েকজন মুসলিম ভাইয়ের করা ভুল কাজের জন্য যারা সুনাম নষ্ট করেছে, কিন্তু আমরা কেন এই লোকগুলোকে ব্যবহার করব না? ধরেন আপনার কথা মেনে নিলাম, তর্কের খাতিরে মানলাম যে যাদের মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে লোকে তাদের গুন্ডা ভাবে, তর্কের খাতিরে মানলাম। তবে আমি সেই মুসলিম ভাইদের বলবো, তাহলে আপনি সে প্রথম মানুষটা হন যে মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রেখে বলে আমি অন্য লোকদের কথা জানি না, তবে আমি একজন মুসলিম, আমি এই লেভেল পড়ি, মাথায় টুপি আর মুখে দাড়ি, আমি হচ্ছে একজন ভালো মুসলিম, আমি একজন ভালো মানুষ, আমি ঠকাই না, মিথ্যে কথা বলি না, ঘুষ দেয়া নেয়া করি না, আমি একজন ভালো মুসলিম। আপনি প্রথম মুসলিম হিসেবে শুরু করেন, আগামীকাল হয়তো 10 জন হবেন, তারপর 100 জন, তারপর 1000 জন, আর ইনশাল্লাহ আবারও দেখবেন লেভেলের প্রতি সেই শ্রদ্ধা আর টুপিদারি শ্রদ্ধা আবার ফিরে এসেছে। এরকম যুক্তি দেখাতে পারি না যে আপনি জানেন যদি এই লেভেলটা লাগায় লোকে আমাকে ভাববে খারাপ, আমি মাস্তান, আমরা এই সমাজটাকে বদলে দেব, আমরা সেই সম্মানটাকে ফিরিয়ে আনব, আমাদের লেভেল যে সম্মানটা হারিয়েছে। আর অনেক মুসলিম আছেন যারা লজ্জাবোধ করেন, তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান। এর কারণ জানেন? যদি তারা লেভেলটা লাগায়, টুপি পরে দাঁড়িয়ে রাখে, লোকে হয়তো তাদের বলতে পারে আপনি সেই মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করতে পারে, আপনি সেই মুসলিম যারা সুন্নতে খতনা করে, আপনি সেই মুসলিম যারা মদ পান করে থাকে, যারা মেয়েদের পর্দার ভেতরে রাখে, মেয়েদের প্রধানত করে রাখে। তাই তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পায়। আমি একটা প্রশ্ন করি, ধরুন একটা এলাকা খুবই খারাপ, খুবই বিপজ্জনক এলাকা, সেখানে অনেক গুন্ডাপান্ডা থাকে, সাধারণ কোনো মানুষ সেই এলাকায় যেতে ভয় পায়। কিন্তু ধরুন আপনার কাছে একটা মেশিন গান আছে আর আপনি জানেন কিভাবে সেই মেশিন গানটা চালাতে হয়, আপনি কি ভয় পাবেন? আপনি কি সেই এলাকাতে যেতে ভয় পাবেন যেখানে গুন্ডাপান্ডারা থাকে? না, আপনার কাছে স্ট্যান্ড গান বা মেশিন গান আছে, আপনি চালাতেও জানেন। একইভাবে যদি প্রত্যেক মুসলিম অমুসলিম ভাইদের কমন প্রশ্নগুলোর উত্তর জেনে থাকে, কোন মুসলিমই তাহলে লজ্জা পাবে না, ভয় পাবে না, নিজেকে মুসলিম বলেই পরিচয় দেবে। আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাই কারণ সেই প্রশ্নগুলোর উত্তর জানি না যেগুলো অমুসলিমরা করে থাকে। আর সেজন্য আলহামদুলিল্লাহ বুকলেট তৈরি করেছি। অমুসলিমরা সাধারণত যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর উত্তর, এখানে মোট 20টা কমন প্রশ্ন আছে যেগুলো অমুসলিমরা করে থাকে, ইসলাম সম্পর্কে মুসলিমদের প্রশ্ন করে থাকে। আর এই প্রশ্নগুলোর উত্তর এই বুকলেটে আছে। ইনশাল্লাহ আমরা কয়েকদিন পরে এটা ছাপাবো। যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নগুলোর উত্তর জানেন, তাহলে তিনি জীবনে আর কখনো লজ্জা পাবেন না অমুসলিমদের মুখোমুখি হতে, তিনি গর্ববোধ করবেন। আলহামদুলিল্লাহ, যদি আমি কখনো বাইরে যাই মাথায় টুপি না পরে, তখন আমি যেন ডাঙার উপরে তোলা মাছ, এই লেভেলটা ছাড়া আমি যেন ডাঙায় তোলা মাছ। আলহামদুলিল্লাহ, এই টুপি অসাধারণ কাজ করে, এটা আমার কাছে সাহায্য করে। টুপিটা আমাকে রাখে সিরাতুল মুস্তাকিমের পথে, সত্যের পথে, কারণ আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই আর আমি মানি যে আমি সেই লোক যে সত্যের ধর্ম পালন করি, দ্বীনুল হক।
ধর্মের কিছু বিশেষ লেভেল আছে। খ্রিস্টানরা তাদের লেভেল হলো ক্রস, হিন্দুরা তাদের লেভেল হলো ওম অথবা তাদের কপালের উপর টিকা, অনেককেই দেখবেন। ইহুদিরা ছোট্ট একটা টুপি পরে পেছনে, আর দেখেই বুঝতে পারবেন এটা মুসলিম টুপি আর এটা ইহুদিদের টুপি, ছোট্ট ক্যাপ। সব ধর্মেই কিছু বিশেষ লেভেল আছে। তবে যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত, যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত তাদের লেভেলটা লাগানোর জন্য, তারা হলো শিখ সম্প্রদায়। শিখরা খুব বেশি হলো 2-3%। ইন্ডিয়ায় এতগুলো মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ, ইন্ডিয়ায় 2%-এরও কম হলো শিখ। কিন্তু তারা নিজেকে শিখ পরিচয়ে গর্ববোধ করে, সব সময় তারা লেভেলটা লাগায়। দেখেছেন তারা মাথায় পাগড়ি পরে, একটা বিশেষ ধরনের পাগড়ি, বাঁধার নিয়মটাও আলাদা, তারা মুখে দাড়িও রাখে, নিজেদের শিখ পরিচয়ে তারা গর্ববোধ করে থাকে। আর যদি কোনো লোক সবাইকে দেখাতে চায় যে অমুক মানুষটা ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে এসেছে, প্রায় দেখা যাবে সে কোনো শিখকে দেখাচ্ছে। যেমন ধরেন টিভি দেখেছেন কোনো ক্রিকেট ম্যাচ বা অন্য কোনো খেলা বিদেশে হচ্ছে, তারা দেখাতে চায় দর্শক হিসেবে ইন্ডিয়ান আছে সেখানে, তখন ক্যামেরা ধরে শিখদের উপর। যদিও শিখরা 2%-এরও কম, এই শিখ আসলে ইন্ডিয়ান স্যাম্পল নয়, 2%-এরও কম, সংখ্যালঘুরও সংখ্যালঘু। তারপরও যদি কেউ উদাহরণ হিসেবে কোনো ইন্ডিয়ানকে দেখাতে চায়, ক্যামেরা ধরে শিখদের উপর, কারণ তারা লেভেল নিয়ে গর্ববোধ করে। এমনকি সেই শিখ যদি জয়েন করে আর্মিতে অথবা নেভিতে অথবা এয়ারফোর্স, সে কিন্তু তার লেভেলটা ত্যাগ করে না। আর আমি অবাক হয়েছিলাম, সেবার আমি কানাডায় গিয়েছিলাম, সেখানে কাগজে পড়েছিলাম যে একজন শিখ, সে কানাডায় চলে গিয়েছিল, আর সে ছিল কানাডার নাগরিক। কানাডার সরকার আপত্তি জানিয়েছিল যে সে পাগড়ি পরতে পারবে না কানাডিয়ান আর্মিতে। শিখ এজন্য আদালতে মামলা করলো, আর সে মামলায় সে জিতল। এমনকি সেই কানাডাতেও তাকে অনুমতি দেওয়া হয়েছে যেন সে তার লেভেলটা লাগাতে পারে। চিন্তা করেন, কানাডায় সে নিজের পরিচয়টা দিতে চায়, সে একজন শিখ, সে মামলা তো জিতল। আর মুসলিমদের দেখবেন তারা চাকরি করতে যায়, আর বস যদি বলে মুখে দাড়িটা কেমন যেন লাগে, আপনাকে চাকরি দিতে পারি, দাড়িটা কেটে ফেলতে হবে। আর আমাদের অনেকেই পরের দিনই দাড়ি কামিয়ে ফেলে। এটা আমাদের জন্য লজ্জাকর, এটা খুবই লজ্জাকর। শিখরা সংখ্যালঘুদের সংখ্যালঘু, পৃথিবীর সব লোকের মধ্যে তারা খুবই কম, তারপরও নিজেদের পরিচয় দেয় শিখ হিসেবে। আমি সব মুসলিমদের বলছি না, কিছু মুসলিমদের বলছি যারা এই লেভেলটা লাগাতে ভয় পায়। এটা লজ্জাকর। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 2য় খণ্ডে বুক অব সালাদ হাদিস নম্বর 1932, এছাড়া 1933 আর 1934, এই 3টা হাদিসে আমাদের নবীজি বলেছেন যে যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, ঈদ উল ফিতরের নামাজ আর ঈদ উল আজহা, রমজানের ঈদ আর কোরবানের ঈদ, এই নামে ভালো চিনবেন আপনারা। যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে তখন বাচ্চা মেয়েদের তোমাদের সাথে নেবে, রজস্রাব চলতে থাকা মহিলাদেরও সঙ্গে নেবে, এছাড়াও সেই মহিলাদের সঙ্গে নেবে যারা পর্দার ভেতরে থাকে। যদিও রজস্রাব চলতে থাকা মহিলারা তারা নামাজ পড়বে না, শুধু মোনাজাত করবে, তাদেরও সঙ্গে নাও। আমাদের নবীজি বলেছেন যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে তোমাদের সাথে নাও বাচ্চা মেয়েদের, পর্দার ভেতরে থাকা মহিলাদের, এমনকি রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। এর পেছনে যুক্তিটা কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিলেন, হে মুসলমানেরা তোমরা সাথে নাও তোমাদের বাচ্চা মেয়েদের, পর্দার ভেতরের মহিলাদের, এছাড়া রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। এখানে যুক্তিটা কি? যুক্তিটা হলো যে আমরাও এটা জানি, ঈদের নামাজের জন্য সবাই এক জায়গায় হয়, নির্দিষ্ট কোনো জায়গায়, বিশেষ করে গ্রামে যেখানে পাশাপাশি 2-3টা গ্রাম আছে, তারা তখন জড়ো হয় ঈদগাহে, যে জায়গায় সবাই একসাথে ঈদের নামাজ আদায় করে। তবে আমাদের এই বোম্বে শহরে পরিস্থিতিটা একটু আলাদা। আসলে বোম্বে শহরটা খুব বড় শহর, আমরা এই শহরের বাইরে যাই না, যেটা অনেক দূর, তাই আমরা বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়ি। তবে তারপরও চেষ্টা করি ঈদের জামাতটা যেন বড় হয়। তবে সাধারণত অন্যান্য জায়গায় যেমন গ্রামে গঞ্জে
লোকজন ঈদগাহে খোলা ময়দানে নামাজ পড়ে। যেমন ধরেন 3টি ছোট ছোট গ্রাম, তাদের একটা কমন ঈদগাহ আছে। মুসলিমরা যখন সেখানে ঈদের নামাজ পড়তে যায়, তারা দেখে 30,000 মুসলিম এই 3টি ছোট ছোট গ্রামে। 30,000 মুসলিমদের মনোবল তখন আরো বেড়ে যায়। তারা গর্ববোধ করে 30,000 মুসলিম সবাই নামাজ পড়তে এসেছে। তখন এসব দেখে সেখানে যারা উপস্থিত থাকে তাদের মনোবল আরো বেড়ে যায়। আর কোনো অমুসলিম যখন দেখে 30,000 মুসলিম এই 3টি ছোট্ট ছোট্ট গ্রামে, সে মুসলিমদের সাথে ঝামেলা করার আগে 10 বার ভাববে। যদি সে মুসলিমদের সাথে কোনো ঝামেলা করতে চায় তাহলে 100 বার ভাববে। আর একই সাথে সেখানে যে মুসলিমরা থাকবে তাদের মনোবল আরো বেড়ে যাবে। সেজন্য আমাদের নবীজি বলেছেন, যখন ঈদের নামাজ পড়তে যাবে তখন সেখানে নিয়ে যাও তোমাদের বাচ্চাদের, ছোট মেয়েদের, পর্দার ভেতরের মহিলাদের, এছাড়া রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। যেমন ধরুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, বাসে চড়ে কোথাও যাচ্ছেন, আর ধরুন সেই বাসে করে যাচ্ছেন একজন মুসলিম মহিলা, আর সেই বাসের ভেতর সেই মুসলিম বোনের সাথে আরো রয়েছেন 5 থেকে 10 জন পুরুষ মানুষ। তারাও বাসে আছেন, সবাই লেবেল লাগানো, মাথায় টুপি পরা আর মুখে দাড়ি। এই মুসলিমরা কেউই কাউকে চেনে না, সেই মুসলিম মেয়েটাও কারো পরিচিত না। কিন্তু যদি কোনো অমুসলিম সেই মুসলিম মহিলার সাথে কোনো ঝামেলা করে, সেই মুসলিম মহিলাকে কোনো বিপদে ফেলতে চায়, তখন সেই অমুসলিম এটা করার আগে 10 বার চিন্তা করবে, ও বাসে তো আরো 10 জন আছে, সবাই মুসলিম, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, সে কোনো ঝামেলা করার আগে 10 বার চিন্তা করবে। যদি সেই 10 জন লোক বৃদ্ধও হয়ে থাকে, হয়তো একটা আঙ্গুলও তুলতে পারে না, হয়তো কাউকে আঘাত করতে পারে না, তারপরও শুধুমাত্র তাদের দেখেই সেই লোক 10 বার ভাববে, ও 10 জন সবাই মুসলিম, যদি কোনো ঝামেলা করি এই 10 জন আমাকে ধোলাই দেবে। অসাধারণ কাজ হয়, এই লেভেল অসাধারণ কাজ করে। এতে শুধু আপনার উপকারই হবে না, এতে অন্যান্য মুসলিম ভাই বোনদেরও অনেক উপকার হবে। ধরেন একজন বয়স্ক ভদ্রলোক, একজন সাচ্চা মুসলিম, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে এসেছেন, একজন হাজি। তিনি রোজার মাসে সবগুলো রোজা রাখতেন আর যাকাতও দিতেন, খুবই ধার্মিক মুসলিম, কিন্তু তার কোনো রকম লেভেল ছিল না, মাথায় টুপি থাকতো না, মুখে দাড়িও ছিল না। একদিন সেই লোক বাজারে গেলেন কিছু ফলমূল কিনতে, ফলের দোকানে গেলেন, আর সেই ফলের দোকানে যে ছেলেটা বসেছিল তাকে বললেন, বেটা শোনো, তুমি আমাকে সালাম দিলে না কেন? সেই ছোট ছেলেটা বলল, আঙ্কেল ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, এই ছেলেটা সেই ধার্মিক বয়স্ক লোককে ভেবেছে একজন মুশরিক। কোন মুসলিমের জন্য সবচেয়ে অপমানজনক হলো তাকে মুশরিক বলে ডাকা। কোন মুসলিমকে মুশরিক বলে ডাকা, এর চাইতে বড় অপমান আর নেই। আর পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি কাউকে শরীক করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করলে শিরক কখনোই ক্ষমা করবেন না, কারণ শিরক করা হচ্ছে সবচেয়ে খারাপ গুনাহ। আমি একটা প্রশ্ন করি, কাকে দোষ দেব? ছেলেটা যে লোকটাকে মুশরিক ভেবেছে এজন্য কাকে দোষ দেব? পবিত্র কোরআনে সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনে মারইয়ামা, যে তারা বলে, খ্রিস্টানরা, যে মরিয়মের পুত্র যীশু খ্রিস্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈসা মসীহ আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর কোরআন বলছে ওয়া কালাল মাসীহ, অথচ মসীহ বলেছেন, ইয়া বানী ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রতিপালক। ইন্নাহু মা ইশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করবেন। ওয়ামাল ওয়াহুন্নার ওয়ামালিজ জালিমিনা মিনান নিসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই। পবিত্র কোরআন বলছে যে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন। যদি কেউ শিরক করে সে তাহলে জাহান্নামে যাবে, যদি মুশরিক অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। আমি একটা প্রশ্ন করি, এখানে কাকে দোষ দেবেন? যদি একজন অল্পবয়স্ক মুসলিম কোন বয়স্ক ধার্মিক মুসলিমকে মুশরিক বলে, কাকে দোষ দেবেন? ছেলেটাকে কোনো দোষ দিতে পারবেন না, সে তো নিষ্পাপ। যদি কাউকে দোষ দিতে হয় তিনি সেই বয়স্ক ভদ্রলোক, যে কেন সেই লোকের কোনো লেভেল নেই। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটা আপনার থাকা উচিত। আর মুসলিম মহিলাদের জন্য লেভেলটা কি হবে? কি হবে লেভেলটা? তাদেরও একটা লেভেল আছে। পবিত্র কোরআন বলছে, সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর যা তারা সাধারণত প্রকাশ করে থাকে সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, মাথার কাপড় দিয়ে যেন বক্ষদেশ আবৃত করে, এবং তাদের সৌন্দর্য প্রকাশ করে শুধু তাদের স্বামী, তাদের বাবা, তাদের পুত্র, এরকম কিছু পুরুষের তালিকা আছে যারা তাদের নিকটাত্মীয় আর যাদেরকে বিয়ে করতে পারবে না। এই হিজাব পালনের নিয়মগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। হিজাবের নিয়ম প্রধানত 6টা। প্রথমটা হলো পুরুষ আর নারীর হিজাবের বিস্তৃতি বা সীমা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে। কিছু বিশেষজ্ঞ বলেন গোড়ালির নিচে পায়ের পাতাও খোলা রাখতে পারে, আবার কেউ কেউ বলেন যে মুখ আর হাতের কবজিও ঢেকে রাখতে হবে। এটা হলো সীমা। এছাড়া বাকি 5টা নিয়ম সেটা পুরুষ এবং নারীর জন্য একই। 2 নম্বর নিয়ম, তারা যে পোশাক পরবে সেটা এমন টাইট হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায়। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম ভাই আছেন যারা জিন্স পরেন, তারা পরে স্ট্রেচ জিন্স, স্কিন টাইট স্ট্রেচ জিন্স, তারা স্কিন টাইট জিন্স পরে। আর পুরুষের হিজাব হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এমন কোন পোশাক পরবে না যাতে এই অংশের কাঠামো বোঝা যায়। স্কিন টাইট প্যান্টে শরীরের কাঠামো বোঝা যায়, এটা অনুমতি নেই। 3 নম্বর, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। মুসলিম নারীরা যখন পোশাক পরবে তারা হয়তো ঢিলে ঢালা পোশাক পরবে, কিন্তু সেটা অনেক স্বচ্ছ হতে পারে জর্জেট বা এই ধরনের কাপড় দিয়ে, এটার অনুমতি নেই। 4 নম্বর, পোশাকটা এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। 5 নম্বর, এটা অবিশ্বাসীদের পোশাকের মতো কখনোই হবে না। যে কোনো লেভেল যেটা অবিশ্বাসীদের বিশেষ কোনো চিহ্ন, মুসলিমরা সেটা পড়তে পারবে না। যেমন ধরুন, একজন মুসলিম ক্রস পড়তে পারবে না, এটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ প্রতীক। কপালে ওম লেখা থাকবে না, এটা হিন্দুইজমের একটা প্রতীক। মাথার উপর কোনো টিকা থাকবে না, এটাও হিন্দুইজমের একটা প্রতীক। একজন মুসলিম এমন কোন লেবেল লাগাবে না যেটা আমরা অবিশ্বাসীদের প্রতীক হিসেবে জানি। আর 6 নম্বর নিয়মটা হলো তারা এমন পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। যদি আপনারা পশ্চিমা দেশে যান, সেখানে অনেক পুরুষকে দেখবেন তারা কানে দুল পরে থাকে। এক কানে দুল পরে, এক কানে দুল পরা একটা ফ্যাশন, কিন্তু এক কানে যে দুল পরবেন তার একটা অর্থ আছে। আর ইন্ডিয়ায় দেখবেন আমেরিকানরা যা করে কয়েকদিন পরে আমরাও সেটাই করি। এই জিনিসটা আপনারা এখন বোম্বেতেও দেখবেন, পুরুষরা এক কানে দুল পরে। ইসলামিক শরিয়া অনুযায়ী আপনি এমন পোশাক পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। আর নারীদের এই হিজাবের কারণটা পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদের আর মুমিন নারীদের বলো যে যখন তারা বাইরে যায় শরীরে যেন চাদর জড়িয়ে নেয়, যাতে করে তাদের সহজে চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহজে চেনা যায়, আর এতে করে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। উদাহরণ হিসেবে ধরেন 2 যমজ বোন, আর তাদের দুজনেই খুবই সুন্দরী,
দুজনে সমান সুন্দরী, যদি তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়ায় আর এই দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, তার পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে, আর অন্য বোন সে পশ্চিমা পোশাক পরে আছে, একটা স্কার্ট আর একটা মিনি, রাস্তা দিয়ে দুজনে হাঁটছে, আর রাস্তার এক কোনায় একটা মাস্তান দাঁড়িয়ে আছে, একটা বখাটে ছেলে মেয়েদের উত্তপ্ত করার জন্য সুযোগ পেলেই সে মেয়েদের উত্তক্ত করবে। আমি একটা প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে? সেই মেয়েকে উত্তক্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্তক্ত করবে যে স্কার্ট আর মিনি পরে আছে? কোনটাকে উত্তক্ত করবে? স্বাভাবিকভাবেই ছেলেটা উত্তক্ত করবে তাকে যে স্কার্ট আর মিনি পরে আছে। সেজন্য পবিত্রকরণ বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে উত্তক্ত না করে। এমন অনেক মুসলিম বোন আছে যারা এমন অজুহাত দেখায় যে যখন আমরা হিজাব পালন করি, যখন আমরা স্কার্ফ পরি, অথবা যখন আমরা চাদর পরি, কাপড় দেই, লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, তাহলে বিনা কারণে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি তাদের বলি, আমি এবারে একমত, এমনটা হতে পারে কারণ আপনি একেবারে আলাদা। আপনার আশেপাশে কেউ হয়তো হিজাব পরেনি, সেক্ষেত্রে আপনি হিজাব পরলে লোকজন আপনার দিকে তাকাতেই পারে, কারণ আপনি একদম একদম আলাদা, অন্য সবার চাইতে আলাদা। এমন ঘটনা ঘটতে পারে। তবে আমি তাদের বলি, আপনি হিজাব পরলে লোকে যদি আপনার দিকে তাকায়, তারা লোভের দৃষ্টিতে তাকায় না, তারা তখন আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। এটাই পার্থক্য। স্কার্ট আর মিনি পরা কোনো মেয়ের দিকে পুরুষরা সেদিকে তাকায় লোভের সাথে। হিজাব পরলে তারা আপনাকে দেখে, আপনার দিকে তাকায় শ্রদ্ধার সাথে। তারা আপনার দিকে তাকাচ্ছে কারণ আপনি অন্যদের চাইতে আলাদা, তখন তারা আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। তবে এই প্রশ্নটা তাদের করতে পারেন যারা হিজাব পালন করে। আর এমনকি আমার বোনও আলহামদুলিল্লাহ, সেও বলেছে যে যেহেতু সে হিজাব পরে আলহামদুলিল্লাহ আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে। যখন তারা কোনো বাসে ওঠে তাদের সিট ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ। এতে করে নারীদের সম্মান বেড়ে যায়। আর অনেক মহিলাই ভাবেন যদি তারা হিজাব পালন করতে চান তাহলে কালো বোরখা পরতে হবে, এটা আবশ্যিক। কোন জায়গায় ইসলামিক শরিয়া এমন কথা বলেনি যে ইসলামে নারীরা শুধু কালো বোরখাই পরবে। যদি বিপরীত লিঙ্গের কেউ সেই পোশাকে আকৃষ্ট না হয়, সেটা যে কোনো রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, নীল রঙের হতে পারে, সাদা হতে পারে, ছাই রঙের হতে পারে, যে কোনো রং হতে পারে। হয়তো সবাই কালোটাই বেছে নেয়, কারণ যদি আপনি কালো বোরখা পরেন তাহলে পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার। যদি সাদা বোরখা পরেন তাহলে হয়তো প্রতিদিনই ধুতে হতে পারে বা একদিন পরপর ধুতে হতে পারে। এখন আপনি বেছে নেন, কালো বোরখা পরতে পারেন, সপ্তাহে একবার ধোবেন। সাদা বোরখা পরেন বা হালকা রঙের বোরখা পরেন তাহলে প্রায় প্রতিদিনই ধুতে হবে। আপনি এটা বেছে নেন। ইসলামিক শরিয়া এমনটা বলছে না যে বোরখাটা কালো হতে হবে। আপনি চাইলে কালো বোরখা পরতে পারেন, অন্য রঙও পরতে পারেন, যদি আপনি হিজাব পালনের 6টা নিয়মই ঠিকভাবে মেনে চলেন। এমন অনেক মুসলিম আছে, বিশেষ করে ইন্ডিয়ায়, যাদের নামের পদবিটা একটু অন্যরকম। আর এমন অনেক পদবি আছে যে পদবিগুলো অমুসলিমদের নামেও আছে, বিশেষ করে সেই সব মুসলিম যারা কোনকান অঞ্চলে থাকে। কোনকানি, এমনকি আমিও কোনকানি, কোনকানিদের ক্ষেত্রে এটা দেখা যায়। আর যদি আপনি সেখানে কোনো মুসলিমের পদবিটা লক্ষ্য করেন, কোনকান অঞ্চলের মুসলিমদের দেখেন, তাদের পদবিগুলো অমুসলিমদের মতো, হিন্দুদের মতো। হয়তো দেখবেন একজন ঠাকুর, মুসলিম ঠাকুর আর হিন্দু ঠাকুর। আরো দেখবেন প্যাটেল, মুসলিম প্যাটেল আর হিন্দু প্যাটেল। আরো দেখবেন নায়েক, যেমন আমারও পদবী নায়েক। দেখবেন মুসলিম নায়েক আবার হিন্দু নায়েক। দেখবেন পাভাস্কার, মুসলিম পাভাস্কার আবার হিন্দু পাভাস্কার। এছাড়াও গুজরাট অঞ্চলের মুসলিমদের দেখবেন তাদের পদবী হয়তো শাহ। দেখবেন মুসলিম শাহ আবার হিন্দু শাহ। এছাড়াও দেখবেন দেশাই, মুসলিম দেশাই তারপরে হিন্দু দেশাই। আমরা এই পদবিগুলো দেখে বুঝতে পারবো না যে সেই লোক কি মুসলিম নাকি অমুসলিম। যদি আপনারা আমাদের নবীজির জীবনে দেখেন, নবীজি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি। তিনি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি। কারণটা জানেন? পরিবারের পদবি আপনার শেকড়টা দেখায়, আর এই বংশ পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য নবীজি কথা কখনোই বলেননি যে মুসলিমরা পরিবারের পদবি বদলাবে, নামটা তার যাই হোক। কারণ আপনি যদি জানেন নায়েক কোনকান অঞ্চল থেকে এসেছেন, তার শেকড়টা জানতে পারবেন।
ঠাকুর, এই মুসলিম কোন কোন অঞ্চল থেকে এসেছেন? শাহ, আপনি গুজরাট থেকে এসেছেন। আপনি জানতে পারবেন সেই লোক কোন অঞ্চল থেকে এসেছেন। তবে প্রায়